হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ শুক্রবার। আমার সারাদিনের কাজকর্মের পর বিকেল আর সন্ধ্যেবেলার ঠিক মাঝামাঝি সময়টায় রুকে নিয়ে রওনা হয়ে পড়েছিলাম ওকে আঁকার ক্লাসে পৌঁছে দেবো বলে। কিন্তু তারপরেও তো আমার হাতে ঘন্টা দুয়েক মতো সময় রয়েছে। কি করব ভেবে ভেবে আমি লেক মলে চলে গিয়েছিলাম কাছাকাছি। তো লেক মলে গিয়ে আমি কফি ওয়ার্ল্ড থেকে একটু হট চকলেট নিয়েছিলাম আর বার্গার থেকে নিয়েছিলাম কিছু ভেজ ফ্রাইস। আর ছোট্ট একটা টেবিল দেখে একটা চেয়ার টেনে বসে পড়েছিলাম একলাই। তো মনে মনে ভেবে নিয়েছিলাম আমি আজকে নিজের সঙ্গে ডেটে এসেছি। এরকম ভাবতে বেশ ভালোই লাগছিল। আর আমি নিজের কোম্পানিটা বেশ ভালো এনজয় করি, আমার কোনো কষ্ট হয় না। লোকজনেরা ইতিউতি আমার হয়তো দেখে ভাবছিলেন যে মেয়েটা একা একা কি করছে, বাট আমার বেশ ভালোই লাগছিল, আমি কিন্তু এনজয় করছিলাম। দেখো আমার মুখ দেখে বোঝাও যাচ্ছে। আর এই ফ্রাইস গুলো খেতে আমার খুব ভালো লাগে, ভেজ ফ্রাইস। একটু কর্ন গুলো দেওয়া থাকে, ক্যাপসিকাম দেওয়া থাকে, খুব ক্রাঞ্চিও হয়। তো আমি খুব এনজয় করছিলাম। তো তারপর ভাবতে ভাবতে অনেকটা টাইম কেটে গেছিল যে আমি কি করব। অ্যাকচুয়ালি আমি এনজয় করছিলাম। বাড়িতে যেমন সারাদিন প্রচুর কাজকর্মের মাঝে একটু চিন্তা ভাবনা করার সময়ও পাই না, তো এখানে এসে সেই ব্যাপারটা আমার ছিল না। যা কিছু আমার ভাবতে ইচ্ছে করে বসে বসে ভাবছিলাম। তো আমি আমার স্বপ্ন দেখতে খুব ভালোবাসি। হয়তো জানি যে স্বপ্নগুলো কোনোদিন বাস্তবে পূর্ণ হবে না, বা আমি কোনোদিন স্বপ্নগুলোকে বাস্তবে ছুঁতেও পারবো না, তাও আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আমার বেশ ভালো লাগে। এই পজিটিভ মাইন্ডটা সবসময় রাখার চেষ্টা করি। তারপর লেক মলটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে না, পুরো দুলহান দুলহান লাগছে যেন দেখতে। আমার এগুলো দেখতে বেশ ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ সময় নিজের সঙ্গে কাটিয়ে এবার আমি আস্তে আস্তে রওনা হয়েছিলাম রুবেরিকে তোলার জন্য। তো এখানে আমি যাচ্ছিলাম আস্তে আস্তে লিফটের দিকে। তো ওখানে যাওয়ার পর আমি বেবিকে তুলে নিয়েছিলাম আমার সঙ্গে। এতক্ষণ পরে বেবি আমাকে দেখে তো খুব খুশি হয়ে গেছিল। নিজের সঙ্গে বেশ কিছুটা টাইম কাটানোর পর এত বেশি ফ্রেশ লাগছিল, আমি খুব খুশি ছিলাম মনে মনে। তো এই জাস্ট আমি দেখো লেক মলের ব্যাক গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি বেবিকে তুলবো বলে। তো তারপর আমরা একটা ক্যাব বুক করে রওনা হয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির কাছাকাছি একটা মাঠে মেলা চলছিল, বেশ অনেকদিন ধরেই চলছিল। আর বেবি বারবার করে বলছিল আমাকে কবে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে। কোনো না কোনো কারণে হচ্ছিলই না। তো আজকেও খুবই বায়না করছিল আমি আজকে মেলায় যাব মামা। তো আমি, ঠিক আছে চলো আজকেই যাই। ফেরার পথে ওখানেই আমরা ক্যাব থেকে নেমে পড়বো, তারপরে মেলাটা ঘুরে বাড়ি চলে যাবো হেঁটে হেঁটে। তো এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে মেলার দিকে, রওনা হয়ে পড়েছি ওই ক্লাস থেকে। তো মেলায় যেতে কার না ভালো লাগে, আমি নিজেও খুব ভালোবাসি। যদিও আমি যখন ছোট ছিলাম শুধুমাত্র বুক ফেয়ার ছাড়া আর কোনো মেলায় আমাকে দেখা যেত না। এখানে দেখো কত কি জিনিসের সম্ভার নিয়ে এই মেলাটা বসে গেছে। এখানে কিছু খেলনার দোকান ছিল সব রকমের, তোমার বাসনপত্রের দোকান, খেলনার দোকান, জুয়েলারির দোকান, তারপরে তো বিভিন্ন খাওয়া দাওয়ার দোকান, বিভিন্ন রাইড, সমস্ত কিছুই ছিল। বেবি এত খুশি হয়েছিল, ডিসাইডই করতে পারছিল না কি কিনবে না কিনবে। তো দেখো এখানে সব দেখছে ও, প্রচন্ড দেখো কিরকম সিরিয়াস হয়ে রয়েছে যে মানে কি কোনটা কিনবে। ছোট্ট ছোট্ট খেলনাগুলো পছন্দ করছিল। আমরা বলছিলাম যে তুমি দেখো আরো কিছু ভালো যদি নাও তো নাও। না, ছোট মানুষ তো অল্পেই খুশি হয়ে যায়। তো ওয়েদারটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। এর আগে দুদিন খুব বৃষ্টি হয়েছিল বলে মেলায় খুব কাদা কাদা মতো হয়ে গেছিল। তো ওই কাদার মধ্যে আর কি করে যাওয়া যাবে। তো একটা মেলা যখন বসে তো মানে এত কিছু নিয়ে সম্ভার নিয়ে বসে, মেলাটা যখন চলে যায় না, আমরা তো দেখছিলাম ভাঙা মেলাটা, মানে কত কত জিনিস, সমস্ত লাইট গুলো অফ হয়ে যায়, আস্তে আস্তে সব স্টল গুলো খুলতে শুরু করে, ওটা দেখে খুব কষ্ট হয়। মানে এত কষ্ট করেই মেলাটা মানে বানানো হয়, সমস্ত স্টল গুলো বসে তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে, তারপর যখন এরকম হয় দেখে একটা কিরকম কষ্টই হচ্ছিল। এখানে দেখো অনেক রাইডস রয়েছে। তো রুবেলি তো ওগুলো চাপতে পারবে না। তো ছোটখাটো একটা রাইড ওকে চাপানো হয়েছিল। ও খুব খুশি হয়ে গেছিল। ছোট্ট মানুষ তো, আর এগুলোতে চড়তে খুব ভালোবাসে।
কিন্তু বেশি মানে উঁচু উঁচু ওসবে ওকে আমরা চড়তে দিই না, আর ও চড়তে চায়ও না। তো ছোটখাটো কিছু দেখলে ও এই দেখ এখানে ওকে ওঠানো হচ্ছে, এটা মানে হাত দিয়ে অপারেট করা হয়, হাত দিয়ে ঘোরানো হয়, তো এটা অতটা বেশি রিস্ক নয়। তো এখানে ওকে চাপানো হচ্ছে। আরো কিছু বাচ্চা দু একজন চড়েছিল ওর মধ্যে, খুবই খুশি হয়ে গেছিল। আর এত সুন্দর করে রাইডস গুলো সাজানো হয়েছে না, পুরো আলোয় আলো ছিল চারদিকটা, খুব সুন্দর লাগছিল। তো এখানে বসে গেছে, ও বসেছিল কিন্তু ও ভাবছিল মানে আরো যেগুলো রয়েছে একটা করে হাঁস ময়ূর বিভিন্ন ধরনের কিছু, ও বলছিল যে আমি ওটাতেও চড়বো, ওটাতেও চড়বো। এরকম হয় না, তুমি যেটাতে চড়ছো সেটাতেই এনজয় করো। বাচ্চা তো এত কালারফুল দেখে মানে খুব এক্সাইটেড হয়ে গেছিল। তো এখানে ওই এটা চড়ছিল আর খুব খুশি হয়ে গেছিল। তারপর কিছু পপকর্ন খাওয়া হয়েছিল, তো সেটাও খুব এনজয় করে করে খেয়েছে। আর তারপরে বাইকে চড়ে দেখো একটা ফটো নিয়েছে, কি কিউট লাগছে না? বাই বাই।